Hello friend, Assalamu alaikum. Myself Ankan and welcome to my channel. এবং তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার নিউ ব্লগে। সো এভরিওয়ান, আজকে যাচ্ছি হচ্ছে মেট্রো রেলে এবং মেট্রো রেলের যে স্টেশন আমরা আগারগাঁও থেকে উঠব এবং আগারগাঁও থেকে আমরা দিয়াবাড়ি যাব। আমাদের এটা হচ্ছে ফ্যামিলি ট্যুর, ছোটোখাটো বলতে গেলে একটি ট্যুর ঢাকার ভিতরেই। আমাদের সাথে আমার 4 কাকা থাকছেন, চাচাতো ভাই, চাচি সবাই থাকছেন এবং আজকের ব্লগটি ইন্টারেস্টিং হবে। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো এবং আজকের ব্লগটি হচ্ছে মেট্রো রেল নিয়ে পুরোপুরি ব্লগটি। এবং আমরা কথা বলতে বলতে চলে আসি আগারগাঁও মেট্রো রেল স্টেশনের দিকে এবং ঠিক প্রাইভেট কার থেকে নেমে তোমাদের জন্য একটু কিছু শ্যুট নিয়ে নিলাম আমি। আজকের ওয়েদারটা একটু বৃষ্টি পড়বে এরকম ওয়েদারটা ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি পড়েছিল পরে, কিন্তু ওয়েদারটা একটু ভালো ছিল। তখন ওয়েদারটা একটু হালকা বৃষ্টি বৃষ্টি টাইপের ছিল, ঠান্ডা ছিল হালকা। দেন হচ্ছে আমার মেজো চাচি, আব্বু আম্মু, ছোটো বোন এবং আমার সাথে আমার চাচাতো ভাই ছিল, চাচা ছিল, অনেকেই ছিল। অনেকে হচ্ছে মেট্রো রেলটি মিস করে দিয়েছিল। আমি এবং হচ্ছে আমার মেজো চাচা, তা আমরা মানে আমাদের দুই ফ্যামিলি হচ্ছে মেট্রো রেলে যেতে পেরেছে, তারা আসতে পারেনি, দুঃখিত তাদের জন্য। দেন হচ্ছে আমরা কথা বলতে বলতে আমরা উপরে উঠে যাই আগারগাঁও মেট্রো রেলের এদিকে। এখানে খুব ভালো একটি সিকিউরিটি ছিল, কারণ হচ্ছে প্রত্যেকটা স্টেশনে আমরা দেখেছি যে সিকিউরিটি, ফুল সিকিউরিটি ছিল। এবং যখনই কোনো রেলগাড়ি এসেছে তারপরে যে হচ্ছে ওনারা এই কেচি গেটটি ওপেন করেছে, দেন হচ্ছে প্যাসেঞ্জার উপরে উঠে কাউন্টার থেকে টিকিট পারচেস করে দেন হচ্ছে সোজাসুজি ঢুকে গিয়েছে। এখানে এমন কোনো সিস্টেম ছিল না, আলহামদুলিল্লাহ ভালো একটি সিস্টেম তারা করেছে, কোনো ভিড়ভাড়টা ছিল না রেল স্টেশনের ভিতরে। আর ওরা পরিচ্ছন্ন এবং পরিষ্কার ছিল পুরো রেল স্টেশনটি। এবং এখানে একটি এলইডি টিভি ছিল, যে কোন জায়গা থেকে কোন জায়গার প্ল্যাটফর্ম কত নাম্বার, মানে আনাদার যত কিছু প্রয়োজন ছিল একটি রেল স্টেশনে তারা যথাযথ চেষ্টা করেছেন যে সেগুলো রেল স্টেশনে রাখার জন্য। এবং রেল স্টেশনের এই পাশে দেওয়া আছে অনেক নিয়মাবলী, কী করতে হবে কী না করতে হবে, মানে আলাদা যা কিছু দরকার ছিল সবই দিয়েছে। সো দেন এটা হচ্ছে টিকিট কাউন্টারের জন্য একটি লাইন, আর এই লাইনটি খুবই বড় ছিল। এটি হচ্ছে আস্তে আস্তে যাওয়া ছিল, মানে নিচে একটি লাইন ছিল, উপরে একটি লাইন ছিল। আর তখন আমি খুবই এক্সাইটেড কাজ করতেছিলাম আমার জন্য, কারণ তখন ফার্স্ট টাইম বাংলাদেশে একটা রেল স্টেশন, যে রেলপথে আমি উঠবো, তার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম এবং মেট্রো রেল সেটা। তাই দেন হচ্ছে আমরা কথা বলতে বলতে আমরা হচ্ছে আমাদের টিকিট কাউন্টারের দিকে চলে আসি এবং টিকিট পারচেসের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে যাই। এবং লাইনটা খুবই বড় ছিল। এক সাইডে এখানে হচ্ছে 2টা লাইন ছিল, একটা হচ্ছে যে টিকিট মানে হচ্ছে টাকা দিয়ে হচ্ছে টিকিট পারচেস করতে হয়, আরেকটা সাইডের হচ্ছে কার্ড নাকি একটা জিনিস ছিল, এখান থেকে হচ্ছে টিকিট নিতে হয়। সেগুলো বাদ দিয়ে দেন হচ্ছে আমরা টিকিট কাউন্টারে টিকিট কেনার জন্য লাইনে দাঁড়িয়েছি। এবং এখানেও কিছু বোর্ড ছিল যে কোন জায়গায় গেলে কত টাকা লাগতো। আর এখানে একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল, মানে একটা খারাপ বলতে গেলে এই ঘটনাটা, সেটাও বলবো লাস্টের দিকে, তোমরা শুনতে পাবা। দেন এখানে সাংবাদিকরা ছিল, যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তাই কেমন ভিড় তা জানার জন্য সাংবাদিকরা এখানে হচ্ছে জড়ো হয়েছিলেন। দেন হচ্ছে তোমাদেরকে আমি কিছু নিয়মাবলী দেখাচ্ছি এবং এখানে কিছু নিয়ম রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। এবং বাম পাশে হচ্ছে ঠিকই হচ্ছে কোথায় কত ভাড়া তার সব কিছু ডিটেলস দেওয়া আছে। এখানে হচ্ছে 10 টাকা 20 টাকারও ভাড়া আছে, কোনটা থেকে কোথায় গেলে ততটা লাগে। এবং আমরা যেখানে গিয়েছিলাম সেখানে 60 টাকা লেগেছিল। দেন আমরা টিকিট পারচেস করি এবং টিকিট পারচেস করার পরে আমরা ঠিক লাইনে দাঁড়াবো, তখন এর আগ মুহূর্তে দিয়ে কিছু ফুটেজ আমি ধারণ করে নিই। এবং এখানে প্যাসেঞ্জাররা অনেক হচ্ছে এক্সাইটেড ছিল, তারা অনেক এক্সাইটিং ছিলেন, যারা হচ্ছে ফার্স্ট টাইম ছিল, যারা হচ্ছে ঈদের পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন এখানে, তারা সকলেই আলহামদুলিল্লাহ এক্সাইটেড ছিলেন, একটা এক্সাইটেড কাজ করতেছিল তাদের মনে। দেন হচ্ছে আমরা এক্সিলেটার দিয়ে উপরে উঠেছি, এটা আরেকটা ভালো একটা দিক। আর হচ্ছে এই যে আমি এই কার্ডটি হচ্ছে কিনেছিলাম এবং এই কার্ডটি হচ্ছে প্রাইস ছিল 60 টাকা, মানে এটাই হচ্ছে আসল, কারণ এটা তুমি যদি হারিয়ে ফেলো তাহলে তোমার জরিমানা দিতে হবে, সেটার জন্য আলাদা এক্সট্রা টাকা পারচেস করতে। এবং এটা যদি তুমি এটা যদি তুমি না চেক করো, মানে না একটা মেশিনের সাথে হচ্ছে তোমার প্রেস করতে হয়, ওই প্রেস করার পরে হচ্ছে দেন হচ্ছে তারা তোমাকে যেতে দেয় মেট্রো রেলের ভিতরে। দেন হচ্ছে আমরা মেট্রো রেলে ঢুকে যাই এবং মেট্রো রেলে ঢোকার সাথে সাথেই হচ্ছে তারা আর মাইক দিয়ে কথা বলেন যেন হচ্ছে এখানে ভিড়ভাড়টা যেন না করেন। ওদের আরও ওই সাইডে আরও ছিল বগি, যেটা বলি বাংলায়, তো ওই সাইডে আরও জায়গা ছিল, ওই সাইডে যাওয়ার জন্য যেতে পারে, ভিতর দিয়ে যাওয়া যায়। সো দেন আমরা হচ্ছে এখানে অপেক্ষা করি কখন ছাড়বে, এবং কখন ছাড়বে বলতে বলতে ছেড়ে দেয় আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমাদের প্রিয় মেট্রো রেল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই, কারণ তার ওনার জন্যই হচ্ছে এই সুন্দর একটি মেট্রো রেল আমরা উপহার পেয়েছি। এবং এটার এই
মেট্রো রেলটিতে অনেকে হচ্ছে ঈদে হচ্ছে যারা ঘুরতে যান হচ্ছে ঢাকার বাহিরে বা ঢাকার আশেপাশে মধ্য এলাকায়, তারা হচ্ছে দ্বিতীয় দিনে কিন্তু তারা এখানে কিন্তু ভিড় করেছিলেন এই মেট্রো রেলে তারা ওঠার জন্য এবং ঈদের দিন দ্বিতীয় দিনটা তারা এখানে পালন করার জন্য। দেন হচ্ছে মেট্রো রেল থেকে আমি কিছু দৃশ্যগুলো তোমাদের জন্য কালেক্ট করি এবং কিছু মানে মেট্রো রেল থেকে কীরকম দৃশ্য দেখা যায় বাহিরের, সেগুলো আমি কালেক্ট করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ভালো কালেক্ট করতে পেরেছি, আশা করি, আমি আশাবাদী। এবং হচ্ছে তখন ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এবং মেট্রো রেলের হচ্ছে একটি যে টেকনিক, সেটা হচ্ছে যখন মেট্রো রেলটি যখন হচ্ছে তোমার থামবে, তখন থামার সাথে সাথে একটা স্তব্ধ হয়ে যায়, দেন সে যখন টার্ন করে মানে যখন চলবে তখন তোমাকে ধাক্কা দেয় কিন্তু, ঠিক আছে, সেটা আমি অনুভব করতে পেরেছি। তার কারণে অনেকবার হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমি হচ্ছে উপরে যে স্ট্যান্ড ধরার কারণে আমি পড়তে পারিনি, আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম আমাদের সেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা ওখান থেকে। দেন হচ্ছে আমরা চলে যাই মেট্রো রেলে উঠে, দেন হচ্ছে আমরা আশেপাশের দৃশ্য দেখতে থাকি যে কীরকম। আর বলতে বলতে আমরা আরেকটি স্টেশনে পৌঁছে যাই, কারণ উত্তর হচ্ছে দিবাড়িয়া থেকে আমরা, এটার আর আগে ছিল উত্তরা মানে ইস্ট, অনেকগুলো আমরা ধাপ এগিয়ে তারপর আমরা যাই। তারপর হচ্ছে অনেক এলাকার নাম আছে মনে হয়, সেটা মনে নেই, কী জানি পাড়া ছিল। দেন হচ্ছে এখানের মেট্রো রেলের দৃশ্যগুলো আমরা উপভোগ করতে করতে চলে যাই আমাদের প্রিয় দিয়াবাড়িতে। এবং দেন তোমরা দেখতে থাকো দিয়াবাড়ি স্টেশনে যাওয়ার সাথে সাথে। দেন আমরা হচ্ছে দিয়াবাড়ি স্টেশনে চলে আসি এবং এইটি হলো দিয়াবাড়ির স্টেশন। এবং এই দিয়াবাড়ি থেকেই হচ্ছে আমরা নেমে গিয়েছি এবং নামার সাথে সাথে আমরা কিছু ফটোশ্যুটও করেছি আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে এবং আমার চাচা চাচিদের সাথে। অনেক ভালো লাগলো এই মেট্রো রেলের যাত্রাটি। এবং এই মেট্রো রেলের হচ্ছে বিশেষ যে দিকটি, সেটি হচ্ছে তুমি তোমার গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে এবং যে ভাড়াটি তোমার লাগতো সেই ভাড়ার থেকে অর্ধেক ভাড়ার থেকেও কম ভাড়ায় তুমি যেতে পারবে। যেটা বলতেছিলাম, তোমরা আশা করি সিনেমেটিক শটটি দেখেছো এর মধ্যে। দেন হচ্ছে আমরা মেট্রো রেলে পৌঁছে যাই এবং পৌঁছে যাওয়ার পরে আমরা হচ্ছে মেট্রো রেলের যে গন্তব্যস্থল যেখানে ছিল আমরা এখানে পৌঁছে যাই। এবং এখানে পৌঁছানোর পরে একটি যে ঘটনা হয়, সেই ঘটনাটাই হচ্ছে এখানে আমাদের সাথে একটি বিরাট ঘটনা। সেই ঘটনাটি হচ্ছে মানে কি বলবো, বলার মতন না। দেন আমরা চলে যাই একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য এবং সেখানে আমরা সবাই ফ্যামিলি যাই এবং অনেক মজা করি। আজকের আর কোনো বলার কিছু নেই এবং আজকের ব্লগটি পৌঁছছিল। আশা করি তোমার থেকে ভালো লাগবে। ভালো থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কোনো ব্লগে এবং কিছু সিনেমেটিক উপভোগ করো। বাই বাই, খুদা হাফেজ।